শান্তিপূর্ণ আয়োজনে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে, এবং সেটার অংশ হিসেবে আপনারা দেখতে পেয়েছেন যে আজকের যে টিএসসিতে আমাদের আয়োজন ছিল, এখানে কিছু অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে। এই বিষয়ে বিস্তারিত ব্রিফ করার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এস এফ ফারুক। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা টোটাল বিষয়গুলো নিয়ে প্রথম লিখিত অনুষ্ঠান জানাবো, লিখিত বক্তব্য, এরপরে আপনাদের প্রশ্নগুলো নিব ইনশাআল্লাহ। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমাদের অবস্থান তুলে ধরতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এক, জুলাই প্রদর্শনী ও বিচারিক হত্যাকাণ্ড সম্পর্কে আমাদের অবস্থান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আয়োজিত জুলাই প্রদর্শনীতে আমরা 16 বছরের ফ্যাসিবাদী দুঃশাসনে সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং তথাকথিত বিচারমূলক রাষ্ট্রীয় প্রতিহিংসার প্রকল্পকে তথ্য প্রমাণ সহ জনসম্মুখে উপস্থাপন করেছি। আমরা দেখিয়েছি কিভাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার একটি ভুয়া ও পাতানো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার অপচেষ্টা লিপ্ত হয়েছে। আমাদের বক্তব্যে কিছু মহল, বিশেষ করে শাহবাগ ঘটনার তথাকথিত বাম চেতনাধারীরা বেশ অস্বস্তি বোধ করেছেন। এটা খুবই স্বাভাবিক, কারণ তারাই তো এই মব জাস্টিসের প্রবর্তক, যারা 2013 সালে বিচারের নামে প্রকাশ্যে শাহবাগ চত্বরকে রায় ঘোষণার মঞ্চে পরিণত করেছিল। এবং সত্যি বলতে কি, তারা ইতিহাসের এক কালো অধ্যায়ের জন্ম দিয়েছিল, যা আজকের আয়নাগর, গুম, ক্রসফায়ার এবং বিচারহীনতার সংস্কৃতি বেশ বহন করেছে। শাহবাগের প্রজন্ম কখনোই আইনের শাসন বিশ্বাস করেনি। তারা আইনকে মাথা নত করাতে চেয়েছে, আইনকে মাথা নত করাতে চেষ্টা করেছে এবং করেছিল। মব তৈরি করেছে, মিডিয়া ম্যানিপুলেট করে, আবেগ দিয়ে জাতিকে ধোঁকা দিয়েছে। তারা কখনো এটিএম আজহার, কখনো দেলোয়ার হোসেন সাঈদের মতো নেতৃত্বকে ন্যায় বিচারের অধিকার কখনোই স্বীকার করেনি। অথচ নিজেরা কখনোই সেই বিচারকে আইনগতভাবে চ্যালেঞ্জ করার সাহস দেখায়নি, বরং বিভিন্ন ট্যাগ দিয়ে, তকমা দিয়ে প্রতিপক্ষকে গায়ের করা ছিল তাদের একমাত্র রাজনীতি। আমরা মনে করি এই তথাকথিত চেতনার শৈলী বা বুদ্ধিরা বাংলাদেশের রাজনীতি থেকে আদর্শভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা আজও শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য বর্ণচোরা ষড়যন্ত্রে লিপ্ত, কিন্তু তারা জানে না জুলাই আগস্ট গণঅভ্যুত্থান শেখ হাসিনাকে ইতিহাসের গর্তে ছুড়ে ফেলেছে, আর তাদের বিভাজনের রাজনীতিও আজ জমজান। 2, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ ও আমাদের সহযোগিতা। প্রদর্শনীর কিছু উপকরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং সার্বিক শৃঙ্খলার কথা চিন্তা করে আমরা কিছু নির্দিষ্ট উপকরণ সরিয়ে নেওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছে আমাদের কাছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশ্নে ইসলাম ছাত্র শিবির সর্বদাই ঐতিহ্যবাহী ভূমিকা রেখে এসেছে এবং অতীতেও রেখেছে, আজও তার ব্যতিক্রম করেনি। তাই প্রশাসনের অনুরোধকে সম্মান জানিয়ে আমরা প্রদর্শনের নির্দিষ্ট অংশ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরিয়ে নিতে চাইলে আমরা তাকে বাধা দিয়ে বরং সম্মান জানিয়েছি। উল্লেখ্য যে এই প্রক্রিয়া পরিচালনা করেছে প্রক্টর অফিস। আমরা মনে করি আমাদের রাজনৈতিক পরিপক্কতার পরিচয় এবং দায়িত্বশীলতার প্রকাশ এটি, এবং এটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ গঠনের প্রতি আমাদের দায়বদ্ধতার বহিঃপ্রকাশ। আজ আমরা স্পষ্ট ভাষায় বলছি যে যেই শাহবাগের হাত ধরে দেশে বিচারহীনতা, সংস্কৃতি, গুম, হত্যাকাণ্ড ও বিভাজনের রাজনীতি শুরু হয়েছিল, যেই শাহবাগের দৌরাত্মে দেশের বিচার ব্যবস্থা বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল, যেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত প্রান্তর তৈরি করেছে, আমরা সেই শাহবাগে আজ ইতিহাসের রক্তাক্ত যে প্রান্ত, ইতিহাসের যে অধ্যায়, সেখানে দিন শেষে পরাজিত হয়েছে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে। আমরা আরো বলতে চাই, ফ্যাসিবাদ পতনের 1 বছরের মাথায় ফ্যাসিবাদের বিসর্জন, ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও বয়ানের পুনরুৎপাদন জুলাই স্মৃতির সাথে সরাসরি সংঘর্ষিক। আমরা জানি সত্য বলা সম্ভব নয়, আর ইতিহাসের গায়ে কোনো অধ্যায়গুলোকে সামনে তুলে ধরার চেষ্টা বিপজ্জনক। তবু আমরা বলছি, বিচারের নামে সংগঠিত এই ফাঁসিগুলো বিচার রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র হাসিনা সরকার নয়, শাহবাগবন্দি সুবিধাভোগী বামপন্থীরাও এর দায় কখনো এড়াতে পারে না। বিশেষ কয়েকটি কনসার্ন আমাদের, আপনারা খেয়াল করেছেন আমাদের আজকের আয়োজনের প্রেক্ষিতে যারা বিক্ষোভ করেছে এবং ফেসবুকে মব তৈরি করার জন্য পোস্ট দিয়েছে, বিরোধিতা করেছে, প্রত্যেকে বিভিন্ন বাম সংগঠনের পদাধারী নেতা, এবং কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ বিভিন্ন পোস্টে, হয়তো 10-12টা সংগঠন মিলে হয়তো 20-50 জন আসছে। এই যারা আসছে তাদেরকে মিডিয়ার ভাইয়েরা অনেকেই
দেখিয়েছেন যে সাধারণ শিক্ষার্থী হিসেবে, শিক্ষার্থীদের অভিমত হিসেবে দেখাইছেন। বেশ কিছু মিডিয়া এটা বেশ দ্বিচারিতা আচরণ করেছে। স্পষ্টত তারা রাজনৈতিক দলের প্রতিনিধিত্বশীল এবং শাহবাগ যারা কায়েম করেছিল তাদের পরবর্তী উত্তরসূরি। তারা যখন সেই সংগঠনের প্রতিনিধিত্ব করে এবং তাদের পোস্ট সহ সবাই জানে, তারপরে তাদের শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী হিসেবে দেখানো এটি নিশ্চয়ই দুঃখজনক। সাংবাদিকদের প্রতি অনুরোধ করবো এই ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের স্বচ্ছতা এবং সহযোগিতা চাই। আর দ্বিতীয় হচ্ছে আপনার সম্পর্কে দেখেছেন যে হত্যাকাণ্ড নিয়ে আজকের এই বিচারিক আমাদের যে স্ট্যান্ড ছিল, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে এর আগে অনেকবার বলেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেন্দ্রিক যত হত্যাকাণ্ড হয়েছে বা সামগ্রিক যা কিছু হয়েছে প্রত্যেকটার বিচার হওয়াটা আমরাও চাই। আমরাও ইসলামী ছাত্র শিবির মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী যে লিগেসি, সেই লিগেসি বহন করে আমরা বলেছিলাম যে হচ্ছে মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড হইল 24 মুক্তিযুদ্ধের বাইরে কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা করেছিলাম, একটা চক্র বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিক্রয় করেছে, মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ স্টাবলিশ করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল স্টাবলিশ করে জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম এসে 13 সালে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন দেলাওয়ার হোসেন সাইদের রায় দেওয়ার পরে একসাথে দুই দিনে 200 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা হাজার হাজার মানুষ হত্যা করেছে। এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে শতাধিক মানুষকে 200 শতাধিক মানুষ হত্যা করাকে বৈধতা মতামত দিয়ে বৈধতা উৎপাদন করেছে, তারা এই দায় কখনো এড়াতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা এনজয় করেছে। ঠিক সেইভাবে এই যে এই দীর্ঘ যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া বলেছেন যে বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন দেলাওয়ার হোসেন এর আগের বছর যখন দেলাওয়ার হোসেন সাইদ যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিল বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান বেগম খালেদা জিয়া কিংবা সরকার থেকে এদের স্পষ্ট তথ্য প্রদানের সত্য আজকে জাতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এটা খুব দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবারও স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল, সামনে থাকবে। যেখানে সাক্ষ্যকে দেলাওয়ার হোসেন যে যাকে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সেই তার প্রতিবেশী হিন্দু ধর্ম বলে হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি, তাকে কোর্টের সাথে থেকে গুম করে ফেলা হয়। গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায়? বাংলাদেশের ভারতে। তাকে ভারতে পাচার করে দেওয়া হয়। আপনারা জানেন মীর কাসেম আলী যখন বিচার প্রক্রিয়া চলতেছিল, তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট যে তার আইনজীবী, অ্যাপয়েন্টেড আইনজীবী, তাকে গুম করে আইনে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং আপনারা জানেন যেখানে বলা হয়েছে যে তারপরে কাকে টার্গেট করা হচ্ছে, কাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি খারাই নাম বসায় দিব, শুনছেন আপনার মঞ্চস্থ কিভাবে করছে সবার জানা আছে। এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায়, তারা নিশ্চয়ই হাসিনাকে আবার ফিরিয়ে আনা ষড়যন্ত্রে তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের ঘটনাকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের সেই ব্রিটিশকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো থাকবে, এখনো আছে, সামনেও থাকবে। আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ হচ্ছে আমরা নাকি 71 এবং 24কে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিন ইতিহাস। 47 তার আগে ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই ইতিহাস আমাদের এই অঞ্চলের মানুষরা জীবন দিয়েছে। এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখল হয়ে এই অঞ্চল স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস। দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড ভাষণ। আমরা বলেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ যেটা আমরা পারি নাই, ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে আমরা পারি নাই। আমরা দেশের 5 সালের ভিক্টিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিক্টিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ, দুইটা দুইটার বিপরীত নেওয়ার যে নাটক, যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটা মূলত শুধু এখন না, এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াতের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাসিল করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারা তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মধ্যে উদ্যোগ করতে
এটা তার কন্ট্রোলে নিয়ে এসে তার রাজনীতি ফিরে আসতে চায়। আমরা স্পষ্ট বলতে চাই আগামীতে নীরব প্রচেষ্টা সক্রিয় প্রচেষ্টার শিকার হয়ে যারা এই ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের অতি উদ্যোগত গুরুত্বপূর্ণ টপিককে গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন, এটা জনগণ মেনে নেবে না, শিক্ষার্থীরা মেনে নেবে না। শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই নিশ্চিত করা যেতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় আব্দুল কাদের আমরা স্পষ্ট বলেছি আমি এবং আমার সংগঠন মুক্তিযুদ্ধের বিচারের পক্ষে আগেও ছিলাম। মুক্তিযুদ্ধ যে অপরাধ করেছে, মুক্তিযুদ্ধে যারা অপরাধী গণহত্যা করেছে, অন্য অপরাধ করেছে, তাদের বিচারের পক্ষে সবসময় ছিলাম। বিচারটা ফেয়ার হওয়া উচিত। বাংলাদেশের দুর্ভাগ্য সেই 71 মুক্তিযুদ্ধ হয়েছে, এরপর আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, বিএনপি আসছে, কেউ এই সময় কাজ করে নাই এবং যারা আজকে কথা বলছেন তারাই তো কাজ করে নাই। আজকে আপনি ছাত্র দলের কথা বলছেন, যার ব্যাপারে আপনি কথা বলছেন তাদের ব্যাপারে বিএনপি তাদের সাথে ক্ষমতা আসে, তাদেরকে মুক্তি বানাইছে না। খালেদা জিয়া তাদের ব্যাপারে বলছে না, তারা বিচারের ক্ষেত্রে আমরা শিকার, তারা রহমান বলছে না। আর ছাত্র দলের সভাপতি থেকে যাদের সাথে আপনি ভোট করছেন তারা কি তাদের এই বক্তব্যের খালেদা জিয়া কিংবা তারেক রহমান তাদের বক্তব্যের বিরোধী অবস্থান হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ফ্রেমিংটা গুরুত্বপূর্ণ। মেইন জায়গাটা এটা ফ্রেমিংটা হচ্ছে আমরা মুক্তিযুদ্ধে রাজাকার ইস্যু, হত্যাকাণ্ড ইস্যু, এই ফ্রেমিং আমরা চাই নাই। আমরা স্পষ্টত হাসিনা কিভাবে ফেস্টিভ্যাল হয়ে উঠেছে প্রত্যেকটির সামনে হাজির করেছি। বিচারিক হত্যাকাণ্ড তার একটা অন্যতম পার্ট। এখানে বিচারিক হত্যাকাণ্ড শো করেছে, তারা বিচারিক হত্যাকাণ্ডের শিকার। এখানে এটা সত্য বিচারিক হত্যাকাণ্ড শিকার, আপনারা স্বীকার করবেন। এটা তারা যে স্টেপগুলোর প্রতি বিচার করেছে বিচারিক হত্যাকাণ্ডের শিকার, সেটাই আমরা বিচার করেছি। এভাবে আমরা দীর্ঘতা লিগাল সামনে এটি আমাদের যখন মুক্ত হয়েছে, এটি আমাদেরকে আপনার সেই ফেস্টিভ্যালে আমার ফাঁসি লাগিয়েছে, এটি আমরা মুক্ত হওয়ার পর আপনার তার ব্যাপারে কনসার্ন লিগাল অ্যাকশন নেন। লিগাল অ্যাকশন কখন দেওয়ার সাহস করা নাই। এখন পর্যন্ত তাদের ব্যাপারে কনসার্ন যারাই যেভাবে জানাইছে কখনো কেউ লিগাল অ্যাকশন নেয় না। এটা মূলত তাদের রাজনৈতিক দেউরিয়া বিকাশ। আপনারা লিগাল অ্যাকশন নিতে পারবেন না, ডকুমেন্টের অভিযোগ করবেন না, শুধুমাত্র এলিগেশন দেবেন এবং মানে বব সৃষ্টি করবেন, এটা দুঃখজনক। আর শিক্ষার্থীদের যে রিয়েকশন বলছেন, এটা শিক্ষার্থীদের রিয়েকশন না, এটা মূলত মত ক্রিয়েট করা, এটা বাজে ফ্রেমিং করে, ভুল ফ্রেমিং করে। তাদেরকে বলা হচ্ছে আমরা 24 এবং 71 মুখোমুখি করছি, এটা মিথ্যা অভিযোগ। এই মিথ্যা অভিযোগ দিয়ে রাজনীতি টিকবে না। এটা সাধারণ 10 মিনিটের মত তৈরি করা যায়। এগুলো আমরা 13 সালে শুরু করছেন, 24 সাল পর্যন্ত 10 বছর কন্টিনিউ করছেন, টিকতে পারেন না। এরকম মত যদি 50 বছর চালায় যান, বিশেষ আপনাদের দেশের দেবের প্রকাশ হবে এবং বিশেষে এইভাবে জনবিচ্ছিন্ন হয়ে থাকবে। এটাই বলে দিতে হবে। ফরাদ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে রাফেল সালমান রিফাত আপনাদের ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, তারা একটা পোস্টে দাবি করছেন যে আব্দুল কাদের শিবিরের সাথী ছিল এবং সে আজকে আমরা দেখছি যে আপনাদের এইটার বিরুদ্ধে অবস্থান এইটার বিরুদ্ধে পোস্ট করেছে। এখন শিবিরের সাবেক সাথী আপনাদের এইটার বিরুদ্ধে পোস্ট করে অবস্থান নিচ্ছে, এই ক্ষেত্রে আপনারা আসলে কি শোনেন সম্বন্ধে হয় না। এই কনসার্নটা অনেক সময় আসে যে অমুক শিবির করে কিনা, তমুকের এটা শিবির দায়ী দেয় কিনা, এটা এরকম কিনা। ছাত্র শিবিরের সাথে ছাত্র শিবির একটি যেহেতু বহুমুখী কর্মসূচি পরিচালনা করে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ট্রেনিং প্রোগ্রাম তাদের এবং সামগ্রিক যে লোকবলকে এবং শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য বহু রকমের প্রোগ্রাম তৈরি করে। যেমন আজকে আমরা সাইকেল করে জনশিক্ষার্থী আসছে না, তো এখন ছাত্র শিবির যে করবে, যে রানিং অবস্থায় থাকবে, রানিং ম্যান পাওয়ার এবং রানিং দায়িত্বশীল, তাদের জন্য কোনো কনফারেন্সের সাথে ছাত্রদের ঘোষণা করবে। কখনো কেউ 1 মাসের জন্য, স্বার্থের জন্য, কোনো প্রয়োজনে, কিছু সময়ের জন্য কানেক্টেড ছিল বা ছিল না, অথবা কোনো প্রোগ্রামে আসছে, পরবর্তীতে তার সকল জিনিসের যদি মানে সংগঠনকে দায়ী করে, এটা নিঃসন্দেহে মানে ভুল অ্যাপ্রোচ হবে আর কি। রানিং তাদেরকে আমি কনসাল্ট করবো, যারা আমাদের কানেক্টেড থাকবে, যারা আমাদের ফ্রেমওয়ার্কের মধ্যে থাকবে, সংগঠন ম্যান পাওয়ার থাকবে, তাদের ব্যাপারে কোনো কনসাল্টের সুযোগ জানাবেন। বাকি তাদের ব্যাপারে কনসাল্টের সুযোগ জানাবেন। এবারে বাকি যে ইস্যুগুলো থেকে বাইরে এগুলো নিয়ে আসলে ফ্রেমিং করাটা এটা সঠিক অ্যাপ্রোচ না। কারণ মানুষের মত বদলাতেই পারে। আজকে যে শিবির করছে তাদের শিবির বিরোধিতা করতে পারে, আজকে যে শিবিরের মত পছন্দ হতে পারে, তার পছন্দ হতে পারে।
আজকে যে শিল্পী বিরোধিতা করতেছে তার কিছু অপছন্দ হতে পারে। বহু নদী আছে একসময় বাপ সম্মান করছে, পরে ইসলাম সম্মানে আসছে, আর বহু নদী আছে একসময় ছাত্র শিবিরে আসছে, পরে আমার ছাত্র শিবিরে অ্যাক্টিভ হয় নাই, অথবা শিবির কমিটিও শিবির শেষ করার পরে শিবির করছেন না, হইতে পারে। এটার জন্য শিবির করা সম্ভব নয়। শিবিরের ছাত্র শিবিরের নারী কোনো ম্যাপ পাওয়ার, নারী কোনো দায়িত্ব কোনো কনসার্ট থাকছে সেটা আপনার জানতে পারেন। এটা আজকে যে মত তৈরি করা হয়েছে বিএনপির ছাত্র দলের গত বছর নভেম্বরে চিত্র পরিষদে প্রোগ্রাম করেছিলেন, যেখানে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি সেখানে ছিল চিত্র প্রদর্শনীতে। তখন কোনো আপনি মত দেখেন নাই, তখন কোনো বিরোধিতা করেন নাই, তারা সঠিক কাজটাই করছে, বিচারিক হত্যাকাণ্ড প্রেজেন্ট করছে। আজকে দেখছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তারা এই মবের শিকার হয়ে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি উঠে নিচ্ছে। আজকের মবটা ক্রিয়েট করা এভাবে আরো করতে থাকবে। যারা রাজনৈতিকভাবে শিক্ষার্থীর ছিন্ন, যারা ডাকসুকে ভয় পায়, যারা গণতান্ত্রিক প্র্যাকটিসে ডেমোক্রেটিক প্র্যাকটিসে ভয় পায়, তারাই মব ক্রিয়েট করে। যারা স্বচ্ছতাকে ভয় পায় তারা মব ক্রিয়েট করে। এটা আগেও হচ্ছে, এখনো হচ্ছে। এটা মূলত ডেমোক্রেটিক প্র্যাকটিসকে, শিক্ষার্থীদের ম্যান্ডেটকে, শিক্ষার্থীদের মতামতকে ভয় পেয়ে আশঙ্কা করে শিক্ষার্থীর বিচ্ছিন্নতাকে ঢাকতে গুটি কয়েক মানুষ এই ধরনের নিষেধ দেখাচ্ছে এবং বাজার ট্রেনিং করে মব সৃষ্টি করার কাজ করছে। এটা কখনোই নিষেধের সফল হবে, সফল হয়নি। বাকশাল কায়েম করা হয় নাই, শাহবাগ কায়েম করা হয় নাই, ডাকসু ষড়যন্ত্র করা হয় নাই, ডাকসু যদি বাতিল করা ষড়যন্ত্র করা হয় তাহলে আমরা এটা মেনে নেব না। শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে এবং ডাকসু হওয়ার জন্য আমরা এই দায়িত্বশীলতা পরিচয় দিয়েছি আজকে। এবং শিক্ষার্থীদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের মধ্যে অনুরোধ থাকে, কোনো ধরনের ক্লাস তৈরি না হয়, বিরোধিতা তৈরি না হয়, তারা মব ক্রিয়েট করার পরও আমরা সমস্যার পরিচয়টা দিয়েছি এবং দায়িত্বশীলতা পরিচয় দিচ্ছি। আজকের এই ফটো ফ্রেমকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটলো, সামনে ডাকসু নির্বাচন, এই নির্বাচনে এটার প্রভাব পড়বে কিনা? ভবিষ্যতে আরো সামনে যে অবস্থায় সেখানে আপনাদের অবস্থাটা কি হবে, যে সামনে এই ধরনের ছবি রাখা বা না রাখা, যেমন আজকে মানে আপনাদের এখন অবস্থাটা কি থাকবে? আমাদের অবস্থান স্পষ্টত সত্যের পক্ষে, যেটা সত্য সেটা আমরা বলতে হীনবলতার কিছু নাই, এটা বলতে মানে এই মব ক্রিয়েট করার কিছু নাই। বিচারিক হত্যাকাণ্ড হয়েছে, এটা আমরা একটু পূর্ব করেছি, সবটাও বলবো। এখানে শাহবাগের যারা সহায়ক, যারা এই বিচারিক হত্যাকাণ্ডের মেন সহায়ক, যারা প্রকাশ্যে ক্রসফায়ার দিয়ে শত মানুষকে হত্যা করার বৈধতা দেওয়ার মেন সহায়ক, তারা এটা বিরোধিতা করতে পারে। এই বিরোধিতা তাদের জন্য স্বাভাবিক, কারণ তারা এই রাজনীতি করে বাকশাল কায়েম করে নিজে ডুবছে, শেখ মুজিবকে ডুবাইছে, আবার তারা শাহবাগ কায়েম করে নিজে তো নিজেরা পরাজিত হয়েছে, আবার নিশ্চিত বাংলাদেশের অসংখ্য হাজার হাজার মানুষকে শাহাদাতের দিকে নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষকে মানে একটা আহত হওয়া প্রভূত করার দিকে নিয়ে গেছে। সুতরাং এই ধরনের পরিস্থিতি থেকে আমরা কখনো সত্য বক্তৃতা করবো না, আমরা আমাদের সত্য সেটা করবো। আমরা ক্লিয়ার যে কোনো গণহত্যার ব্যাপারে বিচারের পক্ষপাতী ফেয়ার বিচার হবে, লাইভ সম্প্রচার হবে, আন্তর্জাতিক নীতিমালা মেনটেন করা হবে, কিন্তু যাকে হত্যা করা হয়েছে বিচারিক হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সেটা আমরা সত্য করবো নিশ্চয়ই। এবং সেটা এটা আমি মনে করি তার সাথে কোনো ইম্প্যাক্ট করবে না। শিক্ষার্থীরা সচেতন, মব তৈরি হয়েছে, শিক্ষার্থীরা হয়তো কনফিউজ হয়েছে। এবং শিক্ষার্থীরা যখন দেখবে ফ্রেমিংটা 71% 24 না, আমরা এটা ফ্রেমিংটা হচ্ছে মূলত উদ্দেশ্য পরিণতভাবে বিচারিক হত্যাকাণ্ডের বৈধতা আবার দান করা, যেভাবে আগে দিয়েছিল। এটা মূলত অপচেষ্টা হচ্ছে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনার অপচেষ্টা। এটা অপচেষ্টা হচ্ছে শাহবাগ এবং বাকশালকে যে কায়েম সেটাকে আবার নতুন করে ফিরিয়ে আনা ষড়যন্ত্র। শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝবেন। জি, থ্যাংক ইউ। আমাদের পরবর্তী স্টেপ আমরা যখন যেটা যেসব জানাবো, এখন আমরা সংবাদ সম্মেলন করেছি, আমাদের অন্যান্য উদ্যোগের মধ্য দিয়ে আমরা এটার বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আমাদের কর্মসূচি থাকবে, আমরা নিশ্চয়ই জানাবো ইনশাল্লাহ। আর হলো এ ধরনের পরিস্থিতি শাহবাগ কায়েম করে আমাদেরকে শত শত মানুষকে ধীরে ধীরে হত্যা করা হয়েছে, ক্রসফায়ার করা হয়েছে, গুম করা হয়েছে, এটা করা হয়েছে, হতাশ হয়নি। আমরা শাহবাগের বিরুদ্ধে ছিলাম, বাকশালের বিরুদ্ধে ছিলাম
শাহবাগী যারা হত্যাকাণ্ড করেছে এবং আওয়ামী লীগকে স্টাবলিশ করে তাদের বিরুদ্ধে ছিল আওয়ামী লীগের মতো করেছে। সামনে এই ছোট ছোট বিরোধিতা বা হচ্ছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রে আমরা মিনিমাম সম্মিলিত নই এবং আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা বিরুদ্ধে থাকবে আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের চলছে থ্যাংক ইউ। চলবে থ্যাংক ইউ।